হ্যালো, গুড ইভিনিং সকলকে। তো আজকে আমি লাস্ট 6 মান্থের যেসব আর্টিকেল নিউজ ছিল ফ্রম দ্য নিউজ পেপার লাইক দ্য হিন্দু, দ্য হিন্দু, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং পিআইবি, সেগুলোকে কভার করবে ওয়ান গো। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমি আজকে কথা বলবো কম গুজরাট বেশি। সো নেক্সট, ফার্স্ট টাইম ফর দিস, এটা হচ্ছে স্পেশাল অ্যাড্রেস বাই দ্য প্রেসিডেন্ট। এটা মানে কি ধরো, ইলেকশনের ইলেকশন যখন হয়, তখন তো ইলেকশনের আগে কি হয়, লোকসভা ডিসলভ হয়ে যায়। তো ইলেকশনের পর যখন নিউ লোকসভা ফর্ম হলো, যখন নিউ লোকসভা ফর্ম হচ্ছে, তার যে ফার্স্ট সিটিং সেটা প্রিসাইডেড বাই প্রিসাইডেড বাই আওয়ার অনারেবল প্রেসিডেন্ট। আর্টিকেল 87 এটাই বলে। নেক্সট হচ্ছে আর্টিকেল 321, খুব স্বাভাবিক, এটা তোমার মনে আছে ইলেকশন ঘোষণা করে দিয়ে। নেক্সট হচ্ছে আর্টিকেল 326, এটা হচ্ছে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি মানে কি, যাদের এজ 18+, তাদের কাছে রাইট টু ভোট আছে, রাইট টু ভোট। সো এইটা আগে ছিল 21, সেটা থেকে 18 হয়েছে বাই 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। মনে রাখো 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা 21 থেকে 18 হবে। এটা কিন্তু খুব মনে রাখবো কোশ্চেন, মনে রাখবো পরীক্ষার মধ্যে আসে এটা। আর প্রথমত এই কোশ্চেনটা এনটিপিসি 2026 গ্রাজুয়েটে এসেছিল এটা, এই কোশ্চেনটা বুঝতে পারছি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে আর্টিকেল 109 এবং 110। এই দুটো হচ্ছে একসঙ্গে মনে রাখবো, কারণ কি এই দুটো হচ্ছে, একটা হচ্ছে ডেফিনেশন অফ মানি বিল, একটা হচ্ছে প্রসিডিওর অফ মানি বিল। প্রথমে ডেফিনেশন বল, যেসব ট্যাক্স লাইক জিএসটি বা ইনডাইরেক্ট বা ডাইরেক্ট যে কোনো ট্যাক্স বা কনসোলিডেটেড ফান্ড, কনসোলিডেটেড বা কন্টিনজেন্সি ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড এইসব সাথে রিলেটেড, সেই সব জিনিসগুলো এই মানি বিলের বা ডেফিনেশন অফ মানি বিলের আন্ডার আসবে। প্রসিডিওর হচ্ছে, এটা একমাত্র লোকসভাতে পাস হবে বা লোকসভাতে এই বিলটা উঠতে পারে লোকসভা। নেক্সট হচ্ছে, আফটার পাসিং ইন দ্য লোকসভা উইথিন 14 days, রাজ্যসভা হ্যাজ টু গিভ ইটস অ্যাসেন্ট। যদি না দেয়, যদি না দেয় তাহলে সেটাকে মনে হবে রাজ্যসভায় মানানো হবে। রাজ্যসভা এটাকে ডিসকোয়ালিফাই করতে পারবে। রাজ্যসভা রাজ্যসভা ক্যান নট, ক্যান ডিসকোয়ালিফাই, ডিসকোয়ালিফাই অনলি অ্যামেন্ডমেন্ট করতে পারে, আর যদি চেঞ্জ হতে হয় ছোট করে সেটা বলতে পারে, তার থেকে বেশি পারে কিন্তু রাজ্যসভা নেই। ওকে, নেক্সট হচ্ছে প্রিভিলেজেস অফ দ্য লোকসভা এন্ড স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলি। প্রিভিলেজেস অফ দ্য লোকসভা স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলি, এটা কি নাম নিউজ আছে রিসেন্টলি। রাহুল গান্ধীর একটা কন্ট্রোভার্সি হয়েছিল, বলা হয় নাকি যখন সিকিমের গালওয়ান নদীতে যে ইনসিডেন্ট হয় ইন্ডিয়ার সঙ্গে চায়না, সেই সময় যখন চায়নার মিলিটারি গ্রুপ এবং তাদের ট্যাঙ্কগুলো এগিয়ে এসেছিল, তখন নাকি এই যে কোচি আর্মি জেনারেল একজন ছিলেন, তিনি হোম মিনিস্ট্রিকে ফোন করেন যে আমাদের এর উপর স্টেপ। তখন হোম মিনিস্ট্রি কোনো ডাইরেক্ট ভার্ডিক্ট দেন না। ডাইরেক্ট ভার্ডিক্ট না দিয়ে মানে কি, এক্সট্রিম এবং কিছু না করা, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্সটা নাই। যে আমি গুলি চালাবো, আমি কোনো অ্যাকশন নেবো, অ্যাকশনের তার পরিপ্রেক্ষিতে কি ওয়ার হবে, এরকম কোনো কিছু কোনো রকম ভার্ডিক্ট হোম মিনিস্ট্রিকে দেওয়া হয়নি। সো এটাই তিনি নিজের বই লিখেছিলেন। বাট বইটা রিলিজ হওয়ার আগেই পার্লামেন্টে রাহুল গান্ধী এটা বলেন যে এটা কেন করেছিল, বা যে আমাদের এখন রুলিং গভর্নমেন্ট আছে তার এগেইনস্টে কোশ্চেন করেন। সো সেটা যেহেতু একটা বই বেরোবার আগে হয়েছে, মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যেটা আমি আমার বই বার করবো না সেটা আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তার আগে যদি কেউ ওটাকে বলে দেয় যে বইয়ের এইটা কন্টেন্ট, সেটা কি হবে, সেটা আমার তো ভায়োলেট করা বা রুলসে ভায়োলেট করা, যেটা হচ্ছে সিক্রেসি এটা ভায়োলেট করা। সো এই জন্যই প্রিভিলেজের জন্য, যেহেতু পার্লামেন্টের প্রিভিলেজ আছে, সেই জন্য উনি কিন্তু বেঁচে গেলেন, হয়তো ওনার এগেনস্টে কিন্তু অ্যাকশন নেওয়া হতো। এটা হচ্ছে পার্লামেন্টের প্রিভিলেজ, যেটা এটা হচ্ছে লোকসভার ক্ষেত্রে। আর এই যে এটা মানে 105টা হচ্ছে লোকসভার ক্ষেত্রে, আর এই স্টেট লেজিসলেটিভ ক্ষেত্রে হচ্ছে 194। ক্লিয়ার? সো নেক্সট হচ্ছে যে 330, রিজার্ভেশন অফ সিটস ইন লোকসভা ফর এসসি এসটি। কমন এসসি এসটির জন্য যে সিট রিজার্ভেশন থাকে সেটা আর্টিকেল 330 বলে। নেক্সট নেক্সট খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, এই তিনটে তিনটে খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল। কেন বলছি, প্রথম হচ্ছে আর্টিকেল 161, এই যে পার্ডনিং পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট। টোটাল পার্ডনিং পাওয়ার না 5টা আছে। পাঁচ। প্রথমটা হচ্ছে রিপ্রাই, রিপ্রাই এখানে একা একা লিখে দিলাম। এখানে লিখি, ঠিক আছে, এখানটা পার্ডনিং পাওয়ার।
আর্টিকেল 161 পার্ডনিং পারে তো গভর্নর। প্রথম হচ্ছে রিপ্রাই। রিপ্রাই তোমরা এগুলো একটু নোট করে নিও, ঠিক আছে? সরি, আমি করে রিপ্রাই। এটার মানে হচ্ছে টেম্পোরারি ডিলে। টেম্পোরারি ডিলে ডিলে মানে কিরকম? ধরো কোনো একটা মানুষ আমাদের স্টেটে এখন কে আছে, আর এন রবি আছেন গভর্নর। তো আমি কোনো একটা ভুল করলাম, তো আমাকে কি বলা হয় যে একে জেলে পাঠাও। তো জেলে পাঠার পরে আমাদের স্টেটে কোনো একটা বড় ডিসিশন বা মনে হচ্ছে একে যাবজ্জীবন বা কোনো কিছু করা হয়, তখন আর এন রবি আমার পার্সপেক্টিভ থেকে বলতে পারেন না ঠিক আছে, ওনার যে ইয়েটা আছে, ধরো সামনে কয়েকটা কাজ আছে, বললে পরে করে, মানে টেম্পোরারি ডিলে করা হচ্ছে কোনো একটা দোষকে বা কোনো একটা আমার কোনো একটা দোষকে। নেক্সট হচ্ছে রেসপাইট। কোথায় গেল পেন? পেন, এটা হচ্ছে রেসপাইট। রেসপাইট এটার মানে হচ্ছে ধরো লেসার সেন্টেন্স। লেসার সেন্টেন্স, সেন্টেন্স ফর স্পেশাল প্রভিশন। স্পেশাল প্রভিশন। প্রভিশন মানে কি বলে কিরকম? ধরো কোনো একটা মহিলা জেলে গেছেন, মহিলাটা প্রেগনেন্ট। তো যেহেতু উনি প্রেগনেন্ট, তো ওনার সেন্টেন্সটা কিছুদিন কম করে দেন, কারণ কি স্পেশাল সার্কেল মানে উনি প্রেগনেন্ট। তখন আনসাউন্ড মাইন্ড যদি ইয়ে দেন, কোনো একটা ভুল করে, তাকে যখন জেলে নেওয়া হবে, যেহেতু সে আনসাউন্ড মাইন্ড, হয়তো সে নিজেতে কাজটা করেন, তাহলে সেই এই রেসপেক্ট আন্ডারে প্রেসিডেন্ট, সরি গভর্নর, ওনার যে প্রভিশন বা সেন্টেন্সের টাইমটা কমাতে পারে। এগুলো কিন্তু গভর্নরের পর। আমি যদি প্রেসিডেন্ট বলতে কি, সরি ভাই, ভুলের মধ্যে বলে দিচ্ছি, এগুলো সব হচ্ছে গভর্নরের পার্টনের পর। নেক্সট হচ্ছে রেমিশন। কোথায় গেল? কেন এখানে হচ্ছে রেমিশন। রেমিশন মানে রিডাকশন অফ রিডাকশন অফ সেন্টেন্স ডিউরেশন। ডিউরেশন মানে ধরো কোনো একটা মানুষকে চরম শাস্তি দেয়, চরম শাস্তি মানে যাবজ্জীবন কারাদণ্ড, তো প্রেসিডেন্ট সেটাকে কমিয়ে দিতে পারে, যে না ঠিক আছে চবে চরম শাস্তি মানে তার দোষটা এতটা না, তার যে যাবজ্জীবন কারণে সেটাকে কিছু কমিয়ে দিই। নেক্সট হচ্ছে রিমিশন হয়ে গেল। এরপর হচ্ছে তোমার কোথায় গেল, হ্যাঁ এখানে, এটা হচ্ছে কমিউটেশন। কমিউটেশন মানে হচ্ছে চেঞ্জ টু চেঞ্জ টু লাইটার পানিশমেন্ট। লাইটার পানিশমেন্ট এটার মানে কি জানো? মনে কারোকে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তো ওকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে তাকে বলছে না, তাকে 14 বছর জেল দেওয়ার পর তাকে 7 বছর দেবে, কারণ তার দোষটা এতটাও বড় না। ঠিক আছে? আর লাস্ট একটা ফর্ম যেটা হচ্ছে, সেটা হচ্ছে পার্টন পাওয়ার। পার্টন মানে কাউকে ক্ষমা করে দেবে। মানে ধরো কোনো একটা ভুল করে সেটাকে পুরোপুরি ক্ষমা করে দিবে, সেটা হচ্ছে পার্টন। এটা একটা লেখার কিছু, পার্টন করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, সিম্পল ইংলিশ। নেক্সট আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্টিকেল 200, যেটা হচ্ছে অ্যাসেন্ট টু বিলস বাই দ্য গভর্নর, দ্য বিলস রিসার্ভ ফর দ্য প্রেসিডেন্ট। এটার জন্য আমাদের একটা নতুন স্লাইড নিতে হবে। সো নেক্সট হচ্ছে একটা কি বললাম, প্রথম হচ্ছে আর্টিকেল 200, যেটা হচ্ছে তোমার এটা আন্ডারে না প্রত্যেকটা তিনটে আছে আর্টিকেল 200। একটা হচ্ছে 200 মানে কি হচ্ছে, গভর্নরের পাওয়ার। গভর্নর পাওয়ার, পাওয়ার পাওয়ার যেটা একটা হচ্ছে ফর দ্য বিল, ফর দ্য বিল মানে যেগুলো কিন্তু স্টেট লেজিসলেশন গভর্নর। একটা হচ্ছে উইথহোল্ড। উইথহোল্ড মানে কোন একটা বিলকে আমি নিজের কাছে জমা রেখে দিলাম, নিজের পকেটে রেখে দিলাম, এটা হচ্ছে উইথহোল্ড পাওয়ার। আমি কিছু করলাম না, নিজের পাওয়ারটাকে সংরক্ষণ করলাম, উইথহোল্ড পাওয়ার। নেক্সট হচ্ছে রিটার্ন। রিটার্ন মানে ধরো কোনো একটা বিল আমার কাছে এলো, গভর্নমেন্টের কাছে, আমাদের আরএন অফিস তার কাছে এলো, তো তিনি বললেন না এটা কিছু কিছু চেঞ্জ করা উচিত, সেটা হচ্ছে রিটার্ন। বাট এখানে একটা ক্যাচ আছে, যে আফটার ওয়ান টাইম, ইফ স্টেট অ্যাসেম্বলি স্টেট অ্যাসেম্বলি sent the bill sent the bill for second time, second time, the governor
has to give his assent. এটার মানে কি? ধরো কোনো একটা বিল একবার পাঠানো হলো স্টেট লেজিসলেটিভে, সেটা গভর্নর ক্যান্সেল বললো যে না না কিছু কিছু চেঞ্জ করো, বাট সেকেন্ড টাইম যখন লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্টেট লেজিসলেটিভ পাস হয়ে যাবে আবার গভর্নরের কাছে যাবে, তো গভর্নরকে মাস্ট ওটাকে পাস করতে হবে, অ্যাসেম্বলি দিতে হবে। এটাই হচ্ছে রিটার্ন। রিটার্নের এটা হচ্ছে যে সঙ্গে যে এটা সাব ক্লজ, এটা রিটার্নের সাথে। নেক্সট হচ্ছে ভিসা। এটা এই দুটা, এটা হচ্ছে ভিসা। ভিসা ফর প্রেসিডেন্ট, মানে কোন একটা বিল যেটা মনে হচ্ছে গভর্নমেন্ট ভাবছে না আমি পাস করতে পারবো না, ওটা প্রেসিডেন্টের ভিসা করতে পারবে। এটা কিন্তু একটা ঝামেলা হচ্ছে শুনেছিলে, তামিলনাড়ুতে টোটাল 2 বছর নাকি কত 175টা সামথিং বিলকে রিজার্ভ করা হয়েছিল প্রেসিডেন্ট, সেগুলো কিন্তু প্রেসিডেন্টের কাছেও পাঠানো হতো। তো এই জন্য এই আর্টিকেলটা নিয়ে খুব কনফারেন্স হচ্ছে, সেই জন্য এই আর্টিকেলটা নিউজ হয়েছে, এই আর্টিকেলটা। আর নেক্সট হচ্ছে আর্টিকেল 201। আর্টিকেল 201 যেটা বলে যে সেটা এটাকেই বলে, এটা যে রিজার্ভ ফর দ্য প্রেসিডেন্ট, যে বিলকে প্রেসিডেন্টের জন্য রিজার্ভ করতে হবে, এটাই হচ্ছে আর্টিকেল 201। তো আর্টিকেল 201 সেম প্রায়। 200 মধ্যে তিনটা আছে, উইথহোল্ড, রিটার্ন আর রিজার্ভ। আর 201 রিজার্ভটাকে আরো বেসিক, মানে ওই দুটো থেকে ফ্র্যাগমেন্ট করে আরেকটু ভালোভাবে বলে যে রিজার্ভ মানে কি, প্রেসিডেন্টের কাছে কিভাবে রিজার্ভ করা হবে, প্রেসিডেন্টকে কিভাবে পাঠানো হবে। তারপর প্রেসিডেন্টের কাছে গেল, তারপর ওনাকে ওখানে যেসব আছে ভিডিও লাগাতে পারে, কত ভিডিও লাগাতে পারে অ্যাসাইনমেন্টের জন্য, সেগুলো আমরা অনুসরণ করবো, যেটা বলে প্রেসিডেন্ট নিউজে আসবে। ঠিক আছে। সো নেক্সট, নেক্সট হচ্ছে আর্টিকেল 131, যেটা হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন অফ দ্য কোর্ট। কোর্টের সুপ্রিম কোর্টে অনেক জুরিসডিকশন, তার মধ্যে অরিজিনাল জুরিসডিকশন। অরিজিনাল জুরিসডিকশন মানে যখন সেন্টার সেন্টার ভার্সেস স্টেট হবে, স্টেট বা ধরো স্টেট ভার্সেস স্টেট, এই যে ধরো আমাদের যে সাউথ ইন্ডিয়ান স্টেট গুলো ম্যাক্সিমাম তো রিভার ডিসপিউট আছে, যে রিভার ডিসপিউট আছে, এই রিভার ডিসপিউট হচ্ছে আর্টিকেল 262 এর আন্ডারে, যে সুপ্রিম কোর্ট রিভার ডিসপিউটের জন্য কোনো একটা ট্রিবিউনাল তৈরি করে সেটা সলভ করতে পারে। বাট এটার মেন হচ্ছে অরিজিনাল জুডিশিয়াল আন্ডারে। অরিজিনাল জুডিশিয়াল মানে এটা মেন কথা হচ্ছে যে ফর দা ফর মেইনটেনিং 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 ফেডারেলিজম। ফেডারেলিজম মানে ফেডারেলিজম মানে স্টেট আর সেন্টার মধ্যে একটা ভালো, মানে গুড ফেডারেলিজম, মানে যেটা হচ্ছে যেটাকে আমরা বলি কোঅর্ডিনেটিং ফেডারেলিজম, যেটাকে আমরা বলি, বা কোঅপারেটিভ ফেডারেলিজম। দুটো সেন্ট্রাল স্টেটের মধ্যে সম্পর্কটা ভালো। সেম হচ্ছে যখন স্টেট ভার্সেস স্টেট বা সেন্ট্রাল ভার্সেস স্টেটের মধ্যে ঝামেলা হবে, তখন বাই দা অরিজিনাল জুরিসডিকশন সুপ্রিম কোর্ট থেকে ঝগড়াটা সলভ করতে পারে। এটা আর্টিকেল 131 বলে। নেক্সট হচ্ছে আর্টিকেল 239। আর্টিকেল 239 হচ্ছে লোকাল লেজিসলেচার কাউন্সিল মিনিস্টার অফ দ্য ফর ইউটিস। মানে ধরো ইউটি মানে ধরো পন্ডিচেরি, যেটার মধ্যে এখন পর্যন্ত এটা হয়েছে পন্ডিচেরি। পন্ডিচেরিতে কোনো একটা মানে কারণের জন্য সেন্টার সেখানে লোকাল লেজিসলেটর বা কাউন্সিল মিনিস্টার তৈরি করতে হবে ফর দ্য স্পেশাল পারপাস, ফর দ্য স্পেশাল or one unity, like পন্ডিচেরি। what I am what example I already given to you. Okay. নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট রুল ফর দ্য স্টেট এন্ড দ্য স্টেট এমার্জেন্সি। এটা হচ্ছে আর্টিকেল 356। জানো ইন্দিরা গান্ধী চরম সেই বিভিন্ন সময় প্রেসিডেন্টের রুলটা লাগিয়ে দেয়। সো এখানে আরো কয়েকটা জিনিস, এটা কিন্তু টানা 6 মাস অব্দি হতে পারে, 6 মাস, তারপর আবার লোকসভায় পাস হতে পারে। আর টোটাল 3 ইয়ার্স অব্দি টানা হতে পারে, 3 ইয়ার্স আপ টু। তারপর আবার নতুন করে এমার্জেন্সি চালু করতে পারে 6 মান্থের পর, প্রতিবার রিনিউ করতে পারে লোকসভায় যেয়ে পর। আর এটা জুডিশিয়াল রিভিউ হতে পারে। মানে জুডিশিয়াল রিভিউ এটার মানে কি, ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো মতে যে নরেন্দ্র মোদী জি আছেন, উনি এইখানে লাগিয়ে দিলেন যে তোমার কি বেশ বলে লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট রুল লাগিয়ে দিলেন, তো ওনাকে জুডিশিয়াল রিভিউ একবার লিখে নিন। তো ওনাকে না সুপ্রিম কোর্টের যে কাছে বলতে হবে যে আমি কেন লাগিয়েছি। সুপ্রিম কোর্ট কোশ্চেন করবে প্রধানমন্ত্রী কেন লাগিয়েছেন, কি কারণ ছিল এটা লাগা, তো সুপ্রিম কোর্টের কাছে জবাবদিহি করতে বাধ্য হতা। এটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ আন্ডার। ক্লিয়ার। নেক্সট চলে যায়। নেক্সট হচ্ছে আর্টিকেল 370, যেটা স্পেশাল প্রভিশন ফর সার্টেন স্টেটস। এটা হচ্ছে তোমার এ থেকে জেড অব্দি থাকে। সার্টেন স্টেট মানে কোনো একটা রিলিজিয়াস, কোনো একটা কারণে বলো রিলিজিয়াস বা রিলিজিয়াস বা অন্য কোনো যেটা স্টেট ওরিয়েন্টেড কিছু, সেরকম যদি কোনো স্পেশাল প্রভিশন 1 থেকে, যেমন একে থাকে নাগাল্যান্ড, যেমন একে থাকে নাগাল্যান্ড, নাগাল্যান্ড মানে এতে এতে এতে, আর যেতে থাকে হচ্ছে কর্ণাটক, কর্ণাটক। মানে ধরো যেসব স্টেটে কোনো একটা রিলিজিয়াস কারণে কোনো একটা জিনিস হবে, সেসব স্টেটে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো একটা জায়গায় সবসময় গভর্নমেন্ট সব জায়গায় ইন্টারফেয়ার করতে পারে না, তো সেই জন্য যে কোনো একটা স্পেশাল প্রভিশন যেটা হয়তো কনস্টিটিউশন কোনোভাবে একটু ক্ষতি করতে বা কিছু একটা করছে, যেমন
জালিকাট্টু, যেটা আমি এক্সাম্পল যদি দিই, তামিলনাড়ুর জালিকাট্টু কি একটা সানের মধ্যে রেসিং ছিল, বাট ওটা তো একটা অ্যানিমেল ওয়েলফেয়ার, মানে যারা অ্যানিমেল তারা কি বলে না, ওটা এক্সপ্লয়েট করা হচ্ছে অ্যানিমেলটাকে। তো সেই সব জায়গায় কিন্তু সবসময় সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেকে হস্তক্ষেপ করতে পারবে না। আর্টিকেল 171 স্পেশাল প্রভিশন, মানে ওদিকে ছাড় আছে। ওটা ওদের কালচারাল, যেহেতু তাদের ওরা ওটা করতে পারে, জালিকাট্টু কন্ডাক্ট করতে পারে তামিলনাড়ু, কিন্তু ওটা ছাড় যায় আন্ডার স্পেশাল প্রভিশন। ক্লিয়ার? শোন নেক্সট। নেক্সট হচ্ছে আর্টিকেল 124 আর 217, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। মনে থাকবে 124, 217। আর সুপ্রিম কোর্টের, হাইকোর্টের যে তার আগে তিনটা প্রভিশন যে কি জন্য হতে পারে, সেই প্রভিশন মানে কি, তারা মানে কোন কোয়ালিফিকেশন থাকলে, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, অ্যাকচুয়ালি এটা বলতে পারে, বলা যেতে পারে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে 5 years of judge, 5 years of judge in any high court, or 10 years of advocate of any high court or subordinate court, and তারপর হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল, সেটা হচ্ছে একটা মানে তোমার প্রেসিডেন্টের কাছে একটা সেরকম জুরিস্ট হতে হবে, ডিস্টিংগুইশ জুরিস্ট, ডিস্টিংগুইশ জুরিস্ট। এই তিনটা থাকতে হবে কোন একজনকে সুপ্রিম কোর্টের জাজ হচ্ছে নিয়োগ করে দেবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আর্টিকেল 152, 142 এনফোর্সমেন্ট অফ দ্য ডিক্রি অ্যান্ড ডুইং অফ দ্য কমপ্লিট জাস্টিস। কমপ্লিট জাস্টিস মানে কি, ধরো যেমন অভয়ের কাণ্ডটা কি হয়েছিল, অভয়ের কাণ্ডতে সুপ্রিম কোর্ট কি নিয়েছিল, ওটার উপর বলেছেন যে ওটা নিজের হাতে নিয়েছিল, কারণ কমপ্লিট জাস্টিস দিতে পারেনি সেটা আলাদা ব্যাপার, বাট নিয়ে নিয়েছিল। এসএসসি যেমন কেসটা কি হয়েছিল, নিজের হাতে নিয়ে নিয়েছিল, জামিন ধরেন কমপ্লিট জাস্টিস এর জন্য কয়েকটা সুপ্রিম কোর্ট নিজের হাতে নিতে পারে। এইটাকেই বলে যে আর্টিকেল 142 বা কমপ্লিট জাস্টিস এটাকে বলে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার ঠিক আছে, আর কি বলবো। নেক্সট হচ্ছে আর্টিকেল 21, রাইট টু লাইফ পার্সোনাল লিবার্টি। কেন নিউজ আছে মনে আছে? ইউথনেসিয়া, ইউথেনেসিয়া কি হয়েছে, যে এখানে আমাদের পেসিভ ইউথনেসিয়া ইন্ডিয়াতে এলাও আছে, পেসিভ ইউথনেসিয়া মনে আছে তো? ওই জন্য এটা হয় ভাই, ওই জন্য যেহেতু ওটা হয়, সেই জন্য এটা হয় যে অ্যাক্টিভ ইউথনেসিয়া, যে রাইট টু লাইফ আন্ডারে ওই ঘটনা ঘটে নাগাল মানে ওই তামিলনাড়ু, সরি মহারাষ্ট্রে কোনো একটা জায়গায় ঘটনা ঘটে, ইউথনেসিয়া পেসিভ ইউথনেসিয়া ইন্ডিয়াতে এলাও আছে আন্ডার রাইট টু লাইফ আন্ডার আর্টিকেল 21। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর্টিকেল 21 এ রাইট টু এডুকেশন ফর 16-14 আছে, এটা হচ্ছে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কনস্টিটিউশন অ্যাড হয় যে 21, এটা রাইট টু এডুকেশন ফর দ্য 6 to 14 years অফ ওল্ড চিলড্রেন, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। নেক্সট, নেক্সট হচ্ছে লাস্ট কয়েকটা আমরা আর্টিকেলে চলে এসেছি, অনেক করতে থাকবো। নেক্সট হচ্ছে আর্টিকেল 2, অ্যাডমিশন এন্ড এস্টাবলিশ অফ দ্য নিউ স্টেট। কোন একটা নতুন স্টেট ইন্ডিয়াতে অ্যাড করা, যেমন হচ্ছে সিকিম। সিকিম কিন্তু ইন্ডিয়াতে নতুন হিসাবে, ইন্ডিয়াতে প্রথম থেকে তো ইন্ডিয়া স্টেট ছিল না, ইন্ডিয়ান ছিল না, মানে ইন্ডিয়ার টেরিটরি আন্ডারে ছিল না, পরে এটা অ্যাড হয় সিকিম, সেটা হচ্ছে আর্টিকেল 2 এর আন্ডারে। নেক্সট স্টেপ, ফরমেশন অফ দ্য নিউ স্টেট এন্ড দ্য অল্টারেশন অফ এরিয়াস। এই যে তেলেঙ্গানা, তেলেঙ্গানা আর অন্ধ্র যে আলাদা হলো, এটা আলাদা কখন, 2014 সালে। এইটাই হয় আন্ডার ফরমেশন অফ দ্য নিউ স্টেট এন্ড অল্টারেশন অফ এরিয়াস। আরেকটা জিনিস যেটা অন্ধ্র হচ্ছে ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট, লিঙ্গুইস্টিক স্টেট, স্টেট 1953 সালে এটা মহারাষ্ট্র থেকে আলাদা হয়। 1953 সালে ভাই জিভিকে রাও কমিটি দ্বারা, তারাই বলে প্রথম লিঙ্গুইস্টিক বেসিকে না, আমরা সব বেসিক করবো, কিন্তু মেইন বলা হচ্ছে লিঙ্গুইস্টিক বেসিক প্রথম অন্তর্গত সেটা হয়। ফরমেশন আছে যে প্রথম লিঙ্গুইস্টিক স্টেট। নেক্সট, প্রথমত ওয়ান লাইনের যেগুলো, এটা হচ্ছে তোমার আর্টিকেল 20, ফাইন্যান্স কমিশন অফ দ্য ইন্ডিয়া। লাস্ট হচ্ছে আর্টিকেল 311, সেফগার্ডস ফর দ্য সিভিল সার্ভিস। মানে ধরো সিভিল সার্ভেন্টসকে কেউ সহজে ডিসকোয়ালিফাই, এগুলো সহজে করা যাবে না, ডিসকোয়ালিফাই বা তাদেরকে সাসপেন্ড, এইসবগুলোর জন্য কোনো একটা কমিশন বসবো, তার রিভিউ হবে, তারপর হবে এগুলোর পাওয়ার, এগুলো পাস করতে গেলে, পাস পাস আফটার রিভিউ বাই দ্য কমিশন, বাই কমিশন। মানে কোনো একটা সিভিল সার্ভিসকে যদি ডিসকোয়ালিফাইড বা কোনো কারণে বলা হয় তাকে রিমুভ করা হয়, ডিসকোয়ালিফাই বা সাসপেন্ড, তখন সেটা আগে কিন্তু একটা রিভিউ চাই কমিশনের দ্বারা, তারপর এটা হবে। সো এখন এখন যে আর্টিকেল গুলো বলে, এটা লাস্ট 6 মাস এবং 1 বছরের আর্টিকেল, এগুলো কিন্তু আপকামিং এক্সাম লাইক ডাব্লিউবিসি, ডাব্লিউপিএসসি জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট।
প্লাস এনটিপিসি এসএসসি বা ইউপিএসসি যদি দেন প্রচন্ড ইম্পর্টেন্ট প্রত্যেকটা আর্টিকেল পিআইবি হিন্দু এবং ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নেওয়া। প্লিজ ভিডিওটা ভালো করে দেখবে, ও যা যা বলছি সব নোট করবে, এবং আমি আশা করি আপকামিং এক্সাম you should face this question in your exam table. Okay, so thank you, have a great day.